রাতারাতি গোল্ডের দাম যেভাবে বাড়লো, ঠিক সেভাবে যদি ফেসবুক মামা আমাদের ইনকামটাও বাড়াই দিত তাহলে কতই না ভালো হতো, তাই না? ভাবা যায় 1 ভরি গোল্ডের দাম 2 লক্ষ টাকা। তার মানে যার 50 ভরি গোল্ড আছে সে 1 কোটি টাকার মালিক। কি পরিমাণ মূল্য গোল্ডের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কোয়েন ভাইয়ারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের মাঝে আমার আজকের ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে দুপুরে রান্না হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু আর হচ্ছে বরবটি দিয়ে। অন্যান্য সময় তোমাদের ভাইয়া 3 থেকে 3.5 কেজি ওজনের মাছ আনে। 3 কেজি প্লাস মাছ মানে অনেক বড় মাছ, কিন্তু এইবারের মাছটা ছিল প্রায় 5.5 কেজি ওজনের। এতটাই ওজন মনে হচ্ছিল সে তুলতে পারতেছিল না। যাই হোক, 5.5 কেজি ওজনের মাছ মানে অনেক বড় একটা মাছ। তো আমি মাছগুলোকে একটু ভেজে তারপর আমি আলু দিয়ে বরবটি দিয়ে রান্না করব। এখন এখানে সমস্ত রকমের মশলা আর আলু কষিয়ে নিয়েছি। তারপর পরিমাপ মতো পানি দিয়ে দেওয়ার পরে এখানে যখন পানিটা ফুটে উঠছে তখন কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এরপরে যখন আবার এই পানিটা আরেকটু বলক চলে আসলো তখন কিন্তু আমি বরবটিগুলো উপরে দিয়ে দিলাম। বরবটি কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি, এটা আমি যে কোনো তরকারিতে খেতে পারি, কোনো সমস্যা হয় না। তো আমি কিন্তু মাছ রান্না শেষ করার পরে এখানে পেঁপে দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম। পেঁপে দিয়ে কে কে মুরগির মাংস পছন্দ করো? আমার কাছে কিন্তু এই তরকারিটা বেশ ভালোই লাগে, আর পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই তো এইদিকে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে ফেললাম। তো যাই হোক, রান্না বান্না শেষে কিন্তু আমি থালা বাসনগুলো একদম ধুয়ে নিচ্ছি। আসলে সত্যি বলতে আমি যখন রান্না করি তখন কিন্তু সব ছড়ায় ছিটা একদম খুব খারাপ অবস্থা হয়ে যায়। আগে যখন ভিডিও না করতাম তখন কিন্তু আমি একদিকে রান্না করতাম আরেকদিকে পরিষ্কার করতাম, কিন্তু এখন এমন একটা ব্যাপার হয়, রান্না করতে গেলে ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায়। তখন কিন্তু ভিডিও করতে গিয়ে সব কাজ দেরি হয়ে যায়। এমনিতে নর্মালি রান্না করলে দেখা যায় 2-3 ঘন্টায় হয়ে যায়, কিন্তু যদি ভিডিও করতে যাই তখন দেখা যায় আরো 1-1.5 ঘন্টা বেশি হয়ে যায়। আর এইভাবে যে সময় কখন চলে যায় বলতেই পারি না। এখন রান্না বান্না শেষ করে সব থালা বাসন গুলো ধুয়ে নিব, তারপর চুলা আর হচ্ছে গিয়ে রান্নাঘরের ফ্লোর মুছে নিব, তাহলেই শেষ। তো যাই হোক, রান্না বান্না পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ শেষ করে তারপর কিন্তু আমি খেতে বসেছিলাম। মাছের পিস গুলো এতটাই বড় ছিল যে আমি পুরোটা খেতে পারি নাই। আমি কিন্তু অর্ধেক মাছ খেয়ে বাকি মাছটা রেখে দিছিলাম, পরে রাতের বেলা খেয়েছিলাম। যেহেতু মাছটা একদম তাজা তাজা ছিল এজন্য খেতেও বেশ মজা লাগছে। দুপুরবেলা মাছ দিয়ে খাওয়ার পরে কিন্তু আমি পেঁপে দিয়ে মুরগি মাংস রান্নাটা খেতে পারি, এই জন্য আমি রাতের বেলা এই তরকারিটা দিয়েই শুধুমাত্র ভাত খেলাম। আর আমার কিন্তু মুরগির গলা অনেক পছন্দ, আর মুরগির হাড্ডি গুড্ডিও খুব পছন্দ, তাই আমি বেছে বেছে মুরগির গলা হাড় এগুলোই নিয়েছি। মুরগির মাংসের চেয়ে এগুলোই আমার কাছে বেশি মজা লাগে। তো যাই হোক, খুব ভালো করে মজা করে খেয়েছিলাম। আমি ভাই অল্প খাই, কিন্তু যাই খাই সেটা মজা করে খাই। এনিওয়ে, দেন আমি সন্ধ্যাবেলা আবার মালটা কেটে নিয়েছিলাম। বাচ্চারা এই মালটাটা খুব ভালো খায়, তাই ওদেরকে কেটে দিয়েছিলাম। তো যাই হোক, সন্ধ্যার পরে কিন্তু আবার নেহারি রান্না করে নিয়েছি। এই নেহারিটা মূলত আমি কালকে রাত্রে রান্না করছি, মানে গত রাত্রে রান্না করছি। আর যেহেতু নেহারি একদিনে খাওয়া যায় না, এটাকে একটু ভালোভাবে জ্বালিয়ে নিতে হয়, তাই 2 দিন ভরে এটাকে রান্না করার পরে এখন হচ্ছে গিয়ে আমি এটাকে বাগার করে নিব। পেঁয়াজ রসুন ভেজে এটার উপরে একটা বাগার দিব, তাহলে আরো বেশি সেন্ট হবে, খুব মজা হবে খেতে। আমার কাছে আসলে নেহারি একটুও ভালো লাগে না, আমার জামাই খায় তাই তার জন্য রান্না করি। এর আগে একবার রান্না করছিলাম আর আজকে নিয়ে 2বার রান্না করলাম নেহারি। প্রথম যেদিন রান্না করছিলাম সেদিন অনেক ভয় ছিলাম, কিন্তু সবাই খেয়ে অনেক ভালো বলছে। যাই হোক, রান্নার কথা বলতে বলতে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কথা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।